সমুদ্রের গভীরে এমন একটি প্রাণী ঘুরে বেড়াচ্ছে যার সামনে একজন মানুষ নিজেকে একেবারে ক্ষুদ্র মনে করবে। আর অবাক করা বিষয় হল, এটি আজও আমাদের পৃথিবীর সমুদ্রে বেঁচে আছে। নাম তার নীল তিমি। কিন্তু কিভাবে একটি প্রাণী এত বিশাল হতে পারে? এমনকি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিশাল প্রাণীদের সঙ্গে তুলনা করলেও কেন নীল তিমির নাম বারবার সামনে আসে? এর উত্তর জানতে হলে আমাদের যেতে হবে কোটি কোটি বছর পেছনে, যখন পৃথিবীর চেহারা আজকের মতো ছিল না। একসময় পৃথিবীর স্থলভাগে রাজত্ব করত বিশালাকার ডাইনোসর। কেউ ছিল লম্বায় বিশাল, কেউ ছিল অতিকায় ও ভারী। তখন মনে হতো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী বুঝি স্থলভাগেই থাকবে। কিন্তু প্রকৃতি তখনও তার সবচেয়ে বড় রহস্য লুকিয়ে রেখেছিল সমুদ্রের নিচে। সমুদ্রের পরিবেশ স্থলভাগের থেকে সম্পূর্ণ আলাদা। স্থলভাগে কোনো প্রাণী যত বয়, তার শরীরকে নিজের সম্পূর্ণ ওজন বহন করতে হয়। কিন্তু পানির নিচে, পানি সেই বিশাল শরীরকে অনেকটাই ভাসিয়ে রাখতে পারে। আর এটাই বিশাল প্রাণী তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুবিধা। কিন্তু শুধু পানিতে ভেসে থাকলেই তো কোনো প্রাণী এত বড় হয়ে যেতে পারে না। প্রয়োজন প্রচুর খাবার। আর এখানেই আসে নীল তিমির সবচেয়ে অবিশ্বাস্য রহস্য। আপনি হয়তো ভাবছেন, এত বড় প্রাণী নিশ্চয়ই বিশাল মাছ বা অন্য বড় প্রাণী খায়। কিন্তু সত্যিটা শুনলে অবাক হবেন। নীল তিমির প্রধান খাবারগুলোর মধ্যে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র krill, যে প্রাণীগুলো আকারে এত ছোট যে একজন মানুষ সহজেই তাদের হাতে ধরে রাখতে পারে। কিন্তু সমুদ্রে এই ক্ষুদ্র প্রাণীগুলো কখনো কখনো বিশাল সংখ্যায় একত্রিত হয়। নীল তিমি তখন তার বিশাল মুখ দিয়ে প্রচুর পরিমাণ পানি ও krill গ্রহণ করে। এরপর বিশেষ ফিল্টারের মতো গঠন ব্যবহার করে পানি বের করে দেয় এবং খাবার আটকে রাখে। একবারে ছোট ছোট হাজার হাজার প্রাণী খেয়েই সে প্রচুর শক্তি পেতে পারে। প্রকৃতি যেন বিশাল শরীরের জন্য এক বিশাল খাবারের ব্যবস্থা করে রেখেছে। কিন্তু আরও একটি আশ্চর্যের বিষয় আছে। নীল তিমির শরীর শুধু বিশাল নয়, তার হৃৎপিণ্ডও বিশাল। তার শরীরের ভেতরে রক্ত সঞ্চালনের জন্য একটি শক্তিশালী হৃদযন্ত্র কাজ করে। ভাবুন তো, একটি প্রাণীর শরীরের প্রতিটি অংশে রক্ত পৌঁছে দিতে কত বিশাল একটি ব্যবস্থা প্রয়োজন। এ কারণেই নীল তিমির শরীরকে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর প্রাকৃতিক কাঠামোগুলোর একটি বলা যায়। তাহলে কি নীল তিমিই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় প্রাণী? এখানে বিষয়টা একটু জটিল। কারণ সবচেয়ে বড় বলতে আমরা কি বোঝাচ্ছি? দৈর্ঘ্য নাকি ওজন? কিছু বিশালাকার ডাইনোসর দৈর্ঘ্যে নীল তিমির থেকেও বেশি হতে পারে বলে ধারণা করা হয়। কিন্তু মোট শরীরের ভর বা ওজনের কথা বললে নীল তিমি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিশাল প্রাণীদের মধ্যে অন্যতম। এমনকি আজকের পৃথিবীতেও এর মতো বিশাল প্রাণী আর নেই। কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, এত বিশাল শরীর নিয়েও নীল তিমি কিভাবে সমুদ্রে চলাফেরা করে? কারণ পানির ভাসমান শক্তি তার শরীরকে সাহায্য করে। এছাড়াও তার শরীরের গঠন এমনভাবে তৈরি যে সে বিশাল আকারের হয়েও পানির মধ্যে দক্ষতার সঙ্গে চলতে পারে। অর্থাৎ তার বিশাল শরীর তার জন্য শুধু বোঝা নয়, সমুদ্রের পরিবেশে সেটিই হয়ে উঠেছে তার শক্তি। আর এখানেই বিবর্তনের অসাধারণ গল্প। যে প্রাণীরা পানিতে বসবাস করত, তাদের শরীর প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবেশের সঙ্গে মানিয়ে বদলাতে থাকে। খাবার যদি প্রচুর থাকে, বড় শরীর যদি কোনো সুবিধা দেয়, আর সেই বড় শরীর যদি পানির মধ্যে সহজে বহন করা যায়, তাহলে ধীরে ধীরে আরও বড় শরীরের প্রাণীরা টিকে থাকার সুযোগ পেতে পারে। কোটি কোটি বছরের এই পরিবর্তনের ফলেই আজ আমরা দেখতে পাই নীল তিমির মতো এক বিশাল প্রাণী। ভবিষ্যতে কি নীল তিমির থেকেও বড় কোনো প্রাণী পৃথিবীতে আসতে পারে? বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারেন না, কারণ প্রকৃতি এখনও আমাদের অনেক কিছু দেখায়নি। সমুদ্রের বিশাল অংশ আজও মানুষের কাছে পুরোপুরি অজানা। সমুদ্রের গভীরে এমন কি রয়েছে যা আমরা এখনো জানি না? কোনো অজানা বিশাল প্রাণী, নাকি এমন কোনো রহস্য যা আমাদের বর্তমান বিজ্ঞানকেই নতুন করে ভাবতে বাধ্য করবে? আমরা জানি না। পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর অনেকগুলোই এখনও সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। আর সেই অন্ধকার নীল জগতের এক জীবন্ত বিস্ময় নীল তিমি। যে প্রাণী আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি চাইলে এমন কিছু তৈরি করতে পারে যা মানুষের কল্পনাকেও হার মানিয়ে দেয়। আপনি যদি নীল তিমির সামনে দাঁড়াতেন, আপনার কেমন লাগতো? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।